মন মেজাজ এমনি গরম হবে না। ঠিক আছে রে ভাই, কথা বলে লাভ নাই। তোমরা আসার অটো বুক করে দেবো, যাওয়ার বুক করে দেবো, 6টা অবধি কাজ করিয়ে নেবো। তুমি কাজ যেভাবে করাবা করে দেবো বলছি তো, তুমি ঠিকভাবে নিয়ে যাচ্ছ করাও। বেশ ঠিক আছে, যাও শুরু করি। এই আলমগীর ভাই কটা বাজলো? হে ঘড়ি দেখো না। হে তো 5টা বাজাইছে, তোমার মালুম না? তোমার বলতে মানে 5টা বাজাইছে। বল মশলা আছে 2-3 কড়াই আছে, কি করবে? কি দেখছো? মশলাটা ভালো না, দাঁড়িয়ে আছে তখন থেকে আবার এই ফেল দে, খালে ফেল দে। ডেলি রাত 9টা বাজাবে নাকি মাথা যেতে? ভালো সব হাট, কিছু দেখতে হবে না। ডেলি ঠিকাদারের মালুম নাই। সকাল 7টা বাজছে, গাড়ি বুক করে বসে থাকছে সাইডে। 7টা বাজে গাড়ি আছে রেডি, চাপো। গোটা ছাগলটা ভিতরে ভরাই, কালা বাবা বলবে ছাগল কোথায় এলবে, ছাগল হারিয়ে যেতে এলবে। ধর বাকি কি হবে রে? কয়টা বাজলো? সব হাত মা ধুয়ে একবারে রেডি হয়েছে শুনছে। 5টার সময় কাজ ছাড়ছো কেন? 6টা অবধি তো ডিউটি নাকি? 6টা অবধি ডিউটি মানছি ভাই, তোমার 6টা অবধি ডিউটি, কিন্তু কিছু করার নাই এখানে ভাই। 5টাতে কাজ ছাড়তে হয়েছে আমরাকে। এক দিন হবে ঠিক আছে কাজ ক্ষেত্রে, প্রত্যেকদিন 5টার সময় কাজ ছেড়ে দিলে কি হবে? 5টার সময় কাজ ছাড়ো না রে ভাই, সে যাতে হবে পড়ুর। তোমার 6টার সময় কাজ ছাড়ো, 2 দিনের হপ্তাতে। কটা বাজে জানো? রাত 9টা বাজে যেতে সাইডে যেতে, তারপর 9টার সময় যে হাড়ি মাজা ভাত রান্না করা কত কষ্ট হয় জানো? আর তুমি বলছো বলে 6টার সময় কাজ ছাড়তে হবে? কত দূর বলতো? মারি বাগুন থেকে পড়ুর প্রায় 17 কিলোমিটার। হাঁটে যাচ্ছ কি? আরে হাঁটে যাচ্ছি তো। তুমি গাড়ি বুক করে দাও না ভাই। তুমি আসার সময় 7টা বাজে না, সাইডে তুমি অটো পাঠিয়েছো, 4 চাকা পাঠিয়েছো যে যাও তাড়াতাড়ি গাড়ি যাও। 8:30 বাজে না সাইডে পৌঁছে যে আসার সময়তে। কই যাওয়ার সময় 5:30 বাজে, 6টা বাজে, তখন তুমি বলছো না যে পড়ুর যাবা ভাই, গাড়ি বুক করেছি তোমাকে। কেমন কথা? 5টার সময় কাজ ছেড়ে দিছে প্রত্যেকদিন? হ্যাঁ ভাই, দূরে কাজে যাচ্ছি ভাই, যাবো 5টার সময় কাজ ছাড়িয়ে যাবো। তো তুমি এখন বুক করে দাও গাড়ি, বলো যে হ্যাঁ 6টার সময় তোমার গাড়ি বুক করে যা, আর 8 ঘন্টা তোমার কাজ করেছি। তোমরা প্রথমে কথাটা বলতে পারতে যে তুমি জানো না যে পড়ুর ছেলেবেলা যাবে মারি বাগান থেকে? আমি জানছি কোনো অসুবিধা নাই। না তুমি চলো আমার সাথে। এখন বাসে কি অসুবিধা হচ্ছে? তুমি বলো অসুবিধা নাই তো। অসুবিধা তোমাকে বলতে হবে না, জানাতে হবে না? সময় কাজ সকাল ছাড়ছি নাকি আমি? তুমি গাড়ি বুক করে দাও 6টার সময়, দেখো তোমার আরো 8 ঘন্টা তোমায় কাজ করেছি। না 10টা লোক আসে রোজ, যদি 5টার সময় কাজ ছাড়ে 1 ঘন্টা কয় টাকা হয়? 10টা লোকে 10 ঘন্টা হয়েছে, 1000-এরও বেশি, 1500 সিমেন্ট। তাহলে পয়সাটা কে দিবে? তো তুমি ওই 1500 টাকা তুমি লাভ দেখলে হবে। তোমাকে তাহলে 300 টাকা গাড়ি বুক করে দিতে হবে, 700 টাকা লাভ করতে গেলে। কিন্তু বাসে মানুষ যায় না নাকি? বাসে তুমি চলো না রে ভাই, এরকম সিমেন্ট বালি মাখে হাত পা সাদা হয়ে যায়। তুমি চলো বাসে, সব সুপার বাসে, এখান থেকে একটা লোকাল বাস নাই, এসি বাস সব। কে উঠলি সব আগে সিট হটে আইছে সব। না দিনের দিন কাজ করে হাত ঘামে ফ্র্যাকচার বাসে যাবো না। আগে লোক কাজে আসছিল, আগে কথা বলে যাও ভাই। তুমি এখন 2025 সাল, তুমি এখনকার কথা বলো। একবার তো অটো বুক করে দিছি নাকি? একবার বাসে যেছো তুমি লাভ, ও নিজের লাভ দেখলে হবে নাকি? নিজের বাজারটা দেখলে হবে না, লোকের বাজার দেখতে হবে, তাহলে তোমার লোক কাজ করবে। ঠিক আছে কি তুমি গাড়ি বুক করে দাও। তোমার এখনো করেছি, আর এক ভাড়া করেছি প্লাসটা। তুমি গাড়ি বুক করে দাও, বলো যে 6টা বাজবে, 6:30 বাজবে, তোমার গাড়ি বুক করে দেবো। দেখো তোমার কাজ করেছি কিনা। প্রত্যেকদিন তোমরা 5টার সময় চলে এসে এভাবে তুমি যদি ব্যবহার দেখাও তো তোমার এভাবেই কাজ ছাড়বো। তাহলে 1000 মাস, হ্যাঁ 1000 কেন, আরো 2000 মাস দেবে তোমার। তুমি তোমার ব্যবহার দেখাবা ঠিক, তো ঠিক লেবার মিস্ত্রি তোমাকে ভালো ব্যবহার দেখাবে। তুমি লেবার মিস্ত্রির সুবিধা করলে তোমার সুবিধা করে কাল থেকে অটো বুক করে দেবো, 6টা অবধি কাজ করবে। 6টা লাগাই তোমার 6:30 করে দেবো, আর 8 ঘন্টা করে দেবো তোমাকে, বলছি তো। তাই হবে। তুমি গাড়ি বুক করে দেবে না, বাসে যেতে বলছো হুড়াহুড়িতে। ঠিক আছে, কাল থেকে ওয়াই করবো। তুমি গাড়ি বুক করে দাও, এসি গাড়ি বুক করে দাও, অটো বুক করে দাও, যাবো আর 8 ঘন্টা কাজ করে দেবো। ঠিক আছে, তাই হবে। ঠিক। আসসালামু আলাইকুম। দেখবেন বর্তমানে প্রায় লোক এখনও অটোতে মানে ঠিকাদার কাজে পাঠায় অনেককেই। তার সুবিধার লেগে যাওয়ার সময় অটো বুক করে পাঠিয়ে দেয়, যাতে করে কাজটা একটু বেশি হয়। আসার সময় কিন্তু কেউ মানে অটো বুক করে দেয় না, রিটার্ন বাসে যাওয়ার কথা বলে। তো তখন লেবার মিস্ত্রিগুলো এইভাবে 5টার দিকে কাজ ছেড়ে দেয়, যাতে করে তাদের যাওয়াটা সুবিধা হয়। আর এটা ঠিকই করে, কারণ হচ্ছে কি যে যখনই বাসে একজন যাবে, এই সাইড থেকে বাস স্ট্যান্ড যেতে আধ ঘন্টা লাগবে বা 10 মিনিট লাগবে, তারা সেই টাইমটা হাতে রাখে। অনেক লেট হলে ট্রাফিকের ব্যাপার আছে, গিয়ে রান্না করতে হবে, হাত ধুতে হবে, মানে অনেক কাজ থাকে। এক কথায় বাসে যখন যাবে 1 ঘন্টা রাস্তা কিন্তু 2 ঘন্টা লাগবে। তার কারণে ওরা অনেক সময় কাজগুলো একটু তাড়াতাড়ি ছাড়ে। তো ভিডিওটা পুরো দেখলেন। তো প্রত্যেক ভাইয়ের কাছে অনুরোধ যে একটু লেবার মিস্ত্রিকে ফলো রাখবেন, কাজ তো করতেই হবে। তো যাওয়ার সময় যেমন আসার সময় অটো বুক করে দিচ্ছেন, যাওয়ার সময় ঠিক অটোগুলো বুক করে দিবেন, যাতে করে আপনার একটু কাজটা বেশি হয় এবং ওরা একটু আনন্দ যেতে পারে। কারণ হচ্ছে কি যে আপনার বাসে যাওয়ার সময় এই যে নোংরা হাত পায়ে থাকলে অনেকেই বাসে চাপতে লজ্জা বোধ করে, আমরা লজ্জা লাগে, বা অনেকে ছিছা করে, যেটা অবশ্য খারাপ জিনিস না, তবুও অনেকে খারাপ মাইন্ডে করে। তো যার জন্য ভিডিওটা বানানো, যে ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে। যাওয়ার সময় অটোতে ঠিকাদার পাঠাচ্ছে, আসার সময় বলছে বাসে এসো, ট্রেনে এসো। তো এর জন্য ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।